তো বন্ধুরা কয়েক সপ্তাহ ধরে পাড়ার ছোট ছোট ভাইদেরকে ঘুরতে নিয়ে যাবো বলে ঘোরাচ্ছিলাম, কিন্তু সময় না হয়ে ওটাই যেতে পারছিলাম না। তাই ওদেরকে নিয়ে যাচ্ছি আজকে খড়িবেড়ে। আর এরা আমাকে শর্ট রাস্তা দিয়ে নিয়ে যাবে বলে জলকার পাড়ে নিয়ে চলে এসেছে। কি আর বলবো, অল্প বয়সে বাচ্চা কাচ্চা বেশি পেকে গেলে যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আজকে। আমার জীবনে আমি খড়িবাড়ি 4 থেকে 5 বার গিয়েছি, কিন্তু ভাই এই জলকারের বাঁধের উপর দিয়ে কোনোদিন আমি যাইনি। এদের কথা শুনে আমি আজকে ভিতরের রাস্তা দিয়ে এসে যে কি ভুল করলাম, পুরো রাস্তাটাই খারাপ আর রাস্তায় প্রচন্ড ধুলো উঠছে। আজকে মোট আমরা 8টা বাইক নিয়ে এসেছি, আমাদের সাথে আছে 5টা আর 3টে আলাদা রাস্তা দিয়ে আসছে। তো বন্ধুরা, বাড়ি থেকে প্রায় 26 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা অবশেষে চলে আসলাম খড়িবাড়ি। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন এখানে একদমই ভিড় ছিল না, তাই আমরা একটু আগের দিকে ব্রিজের এখানে চলে আসলাম ফটো তোলার জন্য। তো সবাই মিলে কয়েকটা ফটো তুলছিলাম এখানে দাঁড়িয়ে। তারপর একে একে সব বাইকগুলো এখানে চলে এলো আমাদের। আজকের বাইকের মধ্যে 220 ভার্সন 4, স্কুটি, ডিউক 250 ভার্সন 3, ভার্সন 4, বুলেট, এই বাইকগুলো আজকে আনা হয়েছে। কিছুক্ষণ ফটো ভিডিও করার পর আমরা বেরিয়ে গেলাম চায়ের দোকানের দিকে। খড়িবাড়ি রোডটা কিন্তু খুব বিপজ্জনক, এখানে সাবধানে না গাড়ি চালালে খুব সমস্যা হতে পারে, কারণ এখানে প্রচুর বাইকার আসে, প্রচুর মানুষজন আশেপাশে ভিডিও করছে। খড়িবাড়ির এদিকটা কিন্তু খুব ফাঁকা জায়গা, চারিদিকে জলকার আর মাঝখানে রাস্তা। বিকালবেলা এখানকার পরিবেশটা খুব সুন্দর লাগে, ওই জন্য তো কত দূর দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে। আর এখানকার চা আর পাঁপড় খুব বিখ্যাত। আর আমার যতদূর জানা আছে খড়িবাড়ি একটা পার্ক আছে, এছাড়া এখানে বিশেষ কিছু নেই। কিন্তু বন্ধু, যখন আমরা একসাথে সবাই আসছিলাম সবাই আমাদের দিকেই দেখছিল। তারপর আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে চা খেতে। হ্যাঁ, যেটা এর আগে আমি বলছিলাম, এখানকার চাটা সত্যিই খুব সুন্দর। ভিডিওটা আদার করছিল এবং একে একে সবার কাছে ও জিজ্ঞাসা করছিল যে চাটা কেমন হয়েছে। সবাই ভালোই রিভিউ দিয়েছে, কারণ সত্যিই চাটা খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।